Hello, my brother. Assalamu alaikum. This is Ns Romman. Welcome to Ns Studio Vlogs and welcome to another brand new video. ভাই ব্রাদার কাহিনী হলো সেটা হচ্ছে যে আপনারা আমার পেজে একটা ভিডিও হয়তো অলরেডি দেখে ফেলছেন, অনেক দূর দেখে ফেলছেন। সো আপনারা বুঝতেই পারতেছেন যে এখন শুধু তাবু বিলাস নিয়ে কথা চলবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখন থেকে বেশ কয়েকটা ধাপে ধাপে ছোট ছোট আকারে বেশ কিছু এক্সাইটেড ভিডিও আপনাদের জন্য থাকবে, যেটা তাবু বিলাস সিজন 3 নিয়ে করা। আমার লাইফে আমি আসলে অনেকগুলা প্রোগ্রামে অ্যাটেন্ড করার সুযোগ আমার হয়েছে, বাট এমন খুব রেয়ার প্রোগ্রাম আমি পেয়েছি যেখানে 24 আওয়ার্স আনলিমিটেড ফান ছিল, আনলিমিটেড মাস্তি ছিল। ঠিক এমনই একটা প্রোগ্রাম হচ্ছে এই তাবু বিলাস সিজন 3। এখানে একদম 24 ঘন্টা আমরা ছিলাম। এই 24 ঘন্টার ভেতরে ফুল টাইম এন্টারটেইনড আমরা পেয়েছি এবং ফুল টাইম মাস্তি পেয়েছি, ফান করেছি। আমার গলাটা কিন্তু ভাঙা, এই গলাটা কিন্তু এমনি ভাঙে নাই, এই গলাটা কিন্তু আনলিমিটেড মাস্তি করতে চায়, আনলিমিটেড ফান করতে চায়, কিন্তু ভাঙছে। সো এই প্রোগ্রামের জন্য অ্যাকচুয়ালি অন্তরস্থল থেকে ভালোবাসা জানাতে চাই মার্ক সবুজ ভাইয়ের প্রতি এবং হানিফুর রহমান সুমন ভাইয়ের প্রতি। সেই সাথে ভালোবাসা জানাতে চাই ওমর ফারুক ভাই এবং মামুন ভাইয়ের প্রতি। তাদের অক্লান্ত পরিশ্রমে আসলে এই প্রোগ্রামটা সাকসেসফুলি শেষ করা সম্ভব হয়েছে। কি ছিল না এই প্রোগ্রামের মধ্যে? খাওয়া দাওয়া, মোজ মাস্তি, খেলাধুলা, গিফট, অমুক তমুক, অনেক 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 প্রতিটা মুহূর্ত ছিল এক্সাইটেড। আমার গায়ে লোম দাঁড়ায় গেছে এখনো মনে করলে। আমার ভালো লাগে যে আমি আসলে এরকম একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার মতো সুযোগ পেয়েছি। তো বিষয়টা হলো যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ছোট আকারে ভিডিওটা উপহার দেওয়ার চেষ্টা করব। একদম আপনারাও আশা করি খুব ভালো রকম এন্টারটেইনড হবেন এবং ভালো রকম মজা আপনারা পাবেন। সেজন্য কি করতে হবে? অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দিন, টুক করে ফলো দিয়ে দিন। অত্যন্ত উত্তম প্রস্তাব দিয়েছে। কিপটামি করেন না, কারণ ভিডিওগুলো তৈরি করতে, এডিট করতে, আপলোড করতে অনেক কষ্ট হয় ভাই। সো আপনারা যদি পেজটিকে আপনারা সাপোর্ট না দেন, সেই ক্ষেত্রে কষ্টটা ব্যর্থতায় পরিণত হবে। সো আমার কষ্টটাকে সার্থক করার জন্য টুক করে পেজটা ফলো করে দিন। কথা না বাড়াইয়া চলেন আমরা ফুল টাইম মাস্তির ভিতরে ঢুকে যাই। চলেন ভিডিও শুরু করা যাক। পূর্ব আকাশে সূর্য কেবল উদিত হচ্ছে। সকাল এখন 6:07। নরসিংদীর উদ্দেশ্যে রওনা হয়েছি। সেখানে আমাদের এটা তাবু বিলাস হওয়ার কথা, যেখানে বাংলাদেশের অনেক বড় বড় বাইকার, অনেক সিনিয়র বাইকার, অনেক শ্রদ্ধেয় বড় ভাইরা সেখানে আসবে এবং আমি ক্ষুদ্র একজন নগণ্য মানুষ হিসেবে ইনভাইটেশন পেয়েছি সেখানে যাওয়ার। শীতের একটা ভালো রকম আভাস কিন্তু আসলে এখন পাচ্ছি এবং আমি রাইডিং জ্যাকেট পরা সত্ত্বেও আমার যেহেতু ভেতরে লাইনার পরি নাই, একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। বাট এই ঠান্ডাটা গায়ে লাগার মতো না, উপভোগ করার মতো। এখন যাচ্ছি গাজীপুর। গাজীপুরে আমার আরও কিছু প্রিয় ভাইরা আমার জন্য অপেক্ষা করবে। সেখানে তাদের সাথে মিলিত হয়ে একসাথে যাওয়ার জন্যই মূলত আসলে এদিক দিয়ে রওনা হওয়া। আই এম সো এক্সাইটেড, কারণ হচ্ছে এতগুলা প্রিয় মানুষ একসাথে দেখতে পাবো, এটার একটা ভালো লাগা অন্যরকম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে গাইজ? ক্যামেরাতে আপনারা আসলে রিয়েল কালারটা, রিয়েল ফিলটা পাচ্ছেন কিনা জানি না। পূর্ব আকাশ থেকে সূর্য মামা উদিত হচ্ছে রক্তিম হয়ে, অনেক বিশাল একটা সূর্য হয়ে উদিত হচ্ছে, অসাধারণ লাগতেছে। তো আমি এখন জয়দেবপুর রেলগেটের কাছাকাছি। আমি অলরেডি 22 মিনিট লেট। নাথিং টু ডু, প্রচুর টাইম আসছি, তারপরেও আসলে টাইম কভারেজ করতে পারি নাই। এখন তারা কোথায়, তাদেরকে খুঁজতেছি। বাকে মামা, রেলগেটটা কোন দিকে? রেলগেট, ওকে। সোজা এদিকে কই গেছে জানি না। এ ধোলা খাইছি রে, মুঝে ছোড় দো। হেতেরা কইলো রেলগেট, এখন কয় রেলগেট থেকে সোজা। রাস্তা যদি আঁকা বাঁকা হয় আমি কিন্তু যাবো না, আমি সোজাই যাবো। আমার বাড়ি ঘর বললো ভেঙ্গাতান লাগবো। এইটা কি কোনো কথা? এ মুঝে ছোড় দো রে বাপ। দুইজনে পীড়িত করতে করতে যাইতেছে। বাবা বাবা বাবা, কি সুন্দর।
তিন রাস্তার মোড়ে খারাইছে। হায় রে, এত এত উস্তাদ উস্তাদ উস্তাদ, এই যে আমার উস্তাদ। কেমন আছেন ভাই? দেরি করাই দিলাম নাকি ভাই? আমার তো গরিবের গাড়ি ভাই, বুঝছেন, এই জন্য টাউন ওঠে না ভাই। ভাই কেমন আছেন? প্রিয় প্রিয় ভাই ব্রাদার গুলার সাথে বহুদিন পর আবারও দেখা, ভাল লাগতেছে। তাবু বিলাসের সিজন এইখানে কিন্তু শুরু হয়ে গেছে। কি অবস্থা? এই লোকটা মোটা হইলো না, আগের মতো আছে। আচ্ছা আচ্ছা, ডাব ডাব, আমার লেগে ডাব। ভাই কেমন আছেন? হ্যাঁ, এই লোকের সাথে বহুত দিন পর দেখা হয়ে গেল ঘুরতে ঘুরতে, যদি থাকে নসিবে, তাই না ভাই? রুম্মান ভালো আছেন? ওহো ওহো ওহো, দিস ইজ দ্য রেয়ার পিস। দেন আমার উস্তাদে গাড়িটার মডটা করছে কি মাথা নষ্ট, সাইডে ক্যারিয়ার দিছে, একদম পুরো টুরিং বাইক সেগমেন্টের জন্য রেডি রেডি। এই জিনিসটা ভাল লাগছে, এই জিনিসটা ভাল লাগছে। এটা ফিল অ্যাকচুয়ালি আসলে ছবিতে দেখে যেমন লাগে, বাস্তবে কিন্তু তার চেয়ে অনেক জোস, অনেক জোস, সিরিয়াসলি জোস, মাথা নষ্ট। এই যে মালটা, এটা কিন্তু মডিফাই করা হয়েছে সুন্দর করে একদম। এটার ভিডিও কিন্তু মোটরসাইকেলিস্টের মার্ক সবুজ ভাইয়ের পেজে কিন্তু আছে, এটা কিভাবে কি করছে সে, দুর্দান্ত লুকস। ওয়াও, এটার আরো কাজ বাকি আছে আমি যত দূর জানি। অসাধারণ অসাধারণ ভাই, ভালো লাগছে আমার। তো আসলে তাবু সিজনের মজা কিন্তু শুরু হয়ে গেছে, প্রচুর প্রচুর বাইকার দেখছেন অবস্থা। ওকে, এইবার ফার্স্ট টাইম নতুন মানুষ এসেছে, এটা নিউ কমার। ভাইয়া কি অবস্থা? ভাইয়া আপনি ভালো আছেন? গামছাওয়ালা বাইকারের দেখা পেয়েছি আমরা, ঠিক আছে, অস্থির। ভাইয়া কেমন আছেন? এ জাগর লাগে হাত মিলাই নেই, বেগের লাগে হাত মিলাই লইলাম। খেলা কিন্তু জমছে। কথা হইলো যে গুলি হবে, আওয়াজ হবে না, কি কন? গাইস, এখন আছি ইটাখোলা বাজারে। প্রচুর বাইকাররা একত্রিত হয়েছে, দেখতে পারতেছেন। ক্যামেরার মধ্যে আসলে পুরোটা আনা সম্ভব হচ্ছে না, কিন্তু প্রচুর বাইকার। এখন আমরা রওনা হব আবার শাহরকলার উদ্দেশ্যে। সবাই তাবু টাবু নিয়ে আসছে, সবাই রেডি, বাট আমি শুধু তাবু নিয়ে আসি নাই, যে কোনো একজনেরটায় মাইরা দিব, এরকম একটা ব্যাপার স্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সিলেট হাইওয়েটা আমি খুব ভয় পাই, আমার এখানে কেন জানি ভয় লাগে। প্রচুর বাইকার দেখেন। এখানে সব বাইক নাই, আরো পিছনে বেশ অনেকগুলো বাইক আছে। খেলা এবার জমবে, গুলি হবে, মাগার শব্দ হবে না।